মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আরও ভয়াবহ মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। একের পর এক পাল্টাপাল্টি হামলায় বাড়ছে প্রাণহানি, বাড়ছে ধ্বংসযজ্ঞ। আর এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য। ইরানের পাল্টা হামলার জেরে আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে উঠেছে গুরুতর অভিযোগ, নিজেদের ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাতে এই পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্র দাবি করছে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। মার্কিন সেন্ট্রাল কমান্ডারের তথ্য অনুযায়ী উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের নিহত হন ওই মার্কিন সেনা। কয়েকদিনের ব্যবধানে এটি তৃতীয় মার্কিন সেনার মৃত্যুর ঘটনা। এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পরও পেন্টাগনের তথ্য প্রকাশ নিয়ে বিতর্ক তৈরি হয়। একাধিক মার্কিন কর্মকর্তা দাবি করেন এর আগের কয়েকটি হামলায় বহু সেনা আহত এবং সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা প্রকাশ করা হয়নি। সমালোচকদের প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে আসলে কি ঘটছে? জনগণ কি পুরো সত্য জানতে পারছে, নাকি নিরাপত্তার কারণ দেখিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে? অন্যদিকে নিহত সেনাদের ঘটনার পর টানা নবম রাতের মতো ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। তবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে। তেহরান জানিয়েছে সিরিয়া ও জর্ডান অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। পাল্টাপাল্টি হামলা, প্রাণহানি, তথ্য গোপনের অভিযোগ এবং জ্বালানি বাজারের অস্থিরতা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।